দন্তস্ব রওশন জনপ্রিয় শিশু সাহিত্যিক। অনুকাব্যের সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক। এই বছরেও পাঞ্জেরি থেকে প্রকাশিত হতে যাচ্ছে তার 3টি বই। প্রেমের অনুকাব্য 2 সহ অন্যান্য বই আসছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। বই ও দন্তস্ব রওশনের লেখার পেছনের গল্প নিয়েই আমাদের আজকের পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিশু সাহিত্যিক দন্তস্ব রওশন, যিনি ইতিমধ্যে তার অনুকাব্যের জন্য অনেক বেশি সুখ্যাতি পেয়েছেন, এবং তার এবারের বইমেলায় পাঞ্জেরি থেকে প্রকাশ হচ্ছে 3টি বই, যে 3টি বই নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আরজে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd, এবং ঘরে বসে যে কোনো বই পেতে চাইলে ভিজিট করতে পারেন pbs.com.bd। প্রথমেই জানতে চাই, পাঞ্জেরি থেকে এবছর 3টি বই প্রকাশ পেয়েছে, এই 3টি বই সম্পর্কে। একটি বই হচ্ছে অনুকাব্য, ছোটদের অনুকাব্য। এই ছোটদের অনুকাব্য একটা অভিভাবকদের একটা চাহিদা ছিল, যেহেতু ইতিপূর্বে 2টো অনুকাব্যের বই বেরিয়েছে, একটা হচ্ছে প্রেমের অনুকাব্য আর একটা হচ্ছে ভালোবাসার অনুকাব্য। কিন্তু অনুকাব্যর যে সাইজ, যে বইটার সাইজ, এটা খুবই আকর্ষণীয় বাচ্চাদের কাছে। তারা বইয়ের দোকানে বা বই মেলায় এটা ওদিকেই হাত বাড়ায়, কিন্তু হাত বাড়ালে তো হবে না, একটা হচ্ছে প্রেমের, একটা হচ্ছে ভালোবাসার। তারপরে তাদের চাহিদার কারণে এবার আমি ঠিক করেছিলাম যে বাচ্চাদের হাতে এটা পৌঁছে দেওয়ার জন্য বাচ্চাদের অনুকাব্য। সেই অনুকাব্যটা এবার বেরিয়েছে, যেটার নাম ছোটদের অনুকাব্য। এটি একটা। আর প্রথমবার বেরিয়েছিল প্রেমের অনুকাব্য, এবার বেরিয়েছে প্রেমের অনুকাব্য 2। আর একটা বই হচ্ছে ছোট গল্প শিশু কিশোরদের জন্য, সেটির নাম হচ্ছে ফটাস। এই হচ্ছে 3টা বই এবার বেরোচ্ছে পাঞ্জেরি থেকে। ফটাস বইটা মূলত কি নিয়ে লেখা? এই বইটার প্রেক্ষাপটটা নিয়ে যদি বলতেন। ফটাস গল্পটা হচ্ছে একটি দোয়েল পাখির গল্প। একটা দোয়েল পাখি একটা গাছে বসে থাকে, হঠাৎ একদিন সে আবিষ্কার করলো যে পাশের গাছে আরেকটা দোয়েল পাখি আছে। সেটা হচ্ছে আকারে আকৃতিতে অনেক বড়। ছোট দোয়েল পাখিটা তার সঙ্গে কথা বলতে চাইলো, কিন্তু বড় দোয়েল পাখিটা কথা বললো না। সেই দুঃখে, একটু রাগে সে মনে করলো যে সে এখানে আর থাকবে না, সে চলে যাবে দূরে কোথাও, বনে চলে যাবে। সে তাই গেল, বনে চলে গেল। এবং বনে যাওয়ার পরে বাঘ, অন্যান্য পাখি তার কাছে জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন, তুমি কথা বলছো না কেন? সে কারোর সঙ্গে কোনো কথা বলে না। তার মনে ওই দুঃখ যে বড় দোয়েল তার সঙ্গে কথা বলেনি। তারপরে তার পাশে আসলো একটি সারস পাখি। সারস পাখি ছোট দোয়েলটার কাছে সব কথা শুনলো। তখন বললো, এটা কোনো ব্যাপার না, চলো তোমাকে নিয়ে যাই বড় দোয়েলের কাছে, কেন কথা বলে না, চলো দেখি। তারপর তারা দুজন চলে আসলো বড় দোয়েলের কাছে। সারস জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তুমি কথা বলছো না কেন? সারসে দেখলো তার সঙ্গে কোনো কথা বলে না। এত বড় দোয়েল পাখি দেখে আশেপাশের প্রচুর পাখিরা তাকে দেখতে আসে, এবং দোয়েল পাখি নিয়ে তারা গান গায়, তার প্রশংসা করে। একদিন খুবই পাখিদের হুড়োহুড়ি ঠেলাঠেলিতে সারসটা গিয়ে পড়লো দোয়েল পাখির উপর, এবং সারসের লম্বা ঠোঁটটা, বড় ঠোঁটটা দোয়েল পাখির পিঠে গিয়ে পড়লো। এবং তখন হঠাৎ করে একটা শব্দ হলো, ফটাস, ফটাস করে শব্দ হলো। শব্দ হওয়া মাত্র দেখা গেল যে ওটা আসলে পাখি না, ওটা আসলে বেলুনের একটা পাখি ছিল, বেলুন পাখি বা বেলুন দোয়েল। তখন সবাই অবাক হয়ে গেল যে কথা বলছিল না এতদিন, ও তো আসলে বেলুন, ও পাখি ছিল না। এই গল্পটার নামই ফটাস। অনুকাব্যে সাড়া কেমন পাচ্ছেন পাঠকদের কাছ থেকে? অনুকাব্যের হচ্ছে 2 রকম সাড়া, 2 রকম বা 3 রকম সাড়া। 3 রকম সাড়া হচ্ছে, একটা হচ্ছে পত্রপত্রিকা ছাপা হলে একরকম, আর একটা হচ্ছে ফেসবুকে যদি পাঠকরা পায় সেটার একরকম, আর একটা হচ্ছে যে পাঞ্জেরির এই নতুন বৈশিষ্ট্যের, এটা অনন্য একটা বৈশিষ্ট্য এই আকারের দিক থেকে। এটার চাহিদা হচ্ছে অনেক ব্যাপক, মানে এটা মানুষ আগ্রহ ভরে এই বইটা সংগ্রহ করে। এবং তারা যেহেতু অনেক দিনের লেখা, অনেক আগে থেকে লেখা, এখানে যে সমস্ত অনুকাব্য ছাপা হয়, 3টা বই বেরোলো, ভালোবাসার অনুকাব্য,
প্রেমের অনুকাব্য 2, এগুলো সকলেই সংগ্রহ করে এবং মেলার যে চাহিদা বোঝা যায় যে এক একটা সংস্করণ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা বুঝতে পারি যে সারা ব্যাপক এবং পাঠকদের ব্যাপক আগ্রহ আছে, এটা পড়ে এবং তারা এই বই থেকে তুলে নিয়ে ফেসবুকে প্রকাশ করে এবং কোনো অনুকাব্য আছে যে অনেকের মুখস্থ ঠোঁটে ঠোঁটে ঘুরে। সেদিক থেকে এটা সারাটা আমি বলবো যে ব্যাপক। অনুকাব্য বলতে বাংলাদেশের মানুষ আপনাকেই চেনে, এই যে অনুকাব্য থেকে আপনাকে আলাদা করা যায় না, এর পেছনে ভালোবাসার গল্পটা জানতে চাই। অনুকাব্য বলতে যদি আমাকেই বোঝে তাহলে তো আমার জন্য এটা আনন্দের, এবং আমাকে বোঝে আমার অনেকগুলো অনুকাব্যের বই আছে এবং আমি মনে করি যে পাঞ্জেরি আরেকটু এক ধাপ আমাকে হয়তো এগিয়ে দিয়েছে তার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, অনুকাব্যকে নতুনভাবে পাঠকদের কাছে তুলে ধরেছে। এবং অনুকাব্যের বিষয় হচ্ছে সমসাময়িক বিষয়, এর প্রেম, এর ভালোবাসা, নানা ইমোশন, তরুণদের নানা কিছুকেই অনুকাব্য ধরবার চেষ্টা করে, পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করে, তাদের ভালো লাগার বিষয়গুলো এখানে থাকে। সেই কারণে হয়তো অনুকাব্য এবং আমি এটার পিছনে আবার দীর্ঘদিন চর্চার বিষয় আছে, দীর্ঘদিন যাবত লিখছি, সেই ক্ষেত্রে হয়তো আমাকে এবং অনুকাব্যকে এক হিসেবেই দেখে, সেটা আমার ভালো লাগার বিষয়। এই কারণেই হয়তো অনুকাব্য থেকে আপনার যে প্রশ্ন করলেন যে অনুকাব্য থেকে আপনাকে আলাদা করা যায় না, এবং আলাদা করার কারণটাই বাকি, আলাদা করতে চাইবেই বা কেন, আলাদা হয়ে গেলে তো আবার আমি একটা সমস্যার মধ্যে পড়ে যাব। পাঞ্জেরি থেকে বই প্রকাশ করাটা কতটুকু উপভোগ করেন? হ্যাঁ, উপভোগ করি, 100% বলা যায় উপভোগ করি। কারণ হচ্ছে পাঞ্জেরির সবার সঙ্গেই একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং আমি মনে করি যে পাঞ্জেরির যারা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য যারা আছেন তারা সকলেই লেখকদের একটা সম্মান দেওয়ার চেষ্টা করেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। সেই বিষয়টা আমাকে আনন্দ দেয় এবং আমি মনে করি আমি তাদেরই একজন, এবং তারাও একজন লেখককে তাদের পরিবারের একজন করে নিতে পারে। এই জন্য আমি পাঞ্জেরির বিষয়টা, প্রকাশনার বিষয়ের মধ্যে থেকে বিষয়টা উপভোগ করি। দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, সেই সময় আর এই সময়ের মধ্যে কেমন পার্থক্য দেখতে পান? ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎই বলে দিবে, এবং পাঞ্জেরির যে অনুকাব্য প্রকাশের উদ্যোগ, তারা এটা খুব যত্ন করে এবং যত্ন করে এই জন্যে যে অনুকাব্যটা ভিন্ন আঙ্গিকে তারা প্রেজেন্ট করছে, উপহার দিচ্ছে পাঠককে, এবং অন্য কোথাও থেকে এই রকম করে অনুকাব্য বের হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি যে অনুকাব্যটা পাঞ্জেরি থেকে বের করাই উচিত এবং অন্য কোনো প্রকাশক না, পাঞ্জেরি হয়তো বেস্ট। অনেকেই বলে যে বইয়ের পাঠক কমে গেছে, একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন? অনেকের মধ্যে আসলে কারা, এটা একটা বড় ব্যাপার। অনেকেরা কি কোনো জরিপ করেছে, আর অনেকেরা কি কোনো হিসাব করে দেখেছে আসলে 20 বছর আগে কতটা পাঠক ছিল, তার আগে কতটা পাঠক ছিল, 2025-এ মানুষ বই পড়া কেমন করে, বা 2024-এ মানুষ কতটা পড়তো? এই ধরনের সুনির্দিষ্ট কিন্তু কোনো জরিপ নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে বইয়ের পাঠক কমেনি, বরঞ্চ বেড়েছে। এটা আমার মনে হয়। এই আমাদের যে 21-এর বইমেলা, এত বড় বৃহৎ একটি বইমেলা, এত প্রকাশক, এত লেখক, সেক্ষেত্রে আমরা বলতে পারি না, কিন্তু বইয়ের পড়ার ক্ষেত্রে মনোযোগটা হয়তো কিছুটা কমেছে। তার কারণ সোশ্যাল মিডিয়ার আগ্রাসন, এবং আমাদের হাতেই তো সেটা থাকে আর কি। বই হাতে নেওয়ার হয়তো আমরা হাতে নেই, সেই মনোযোগটা হয়তো ওই অর্থে দিতে পারি না। সে কারণে হয়তো অনেকের ধারণা বইয়ের পাঠক কমে গেছে, কিন্তু আমি সেটা খুব পুরোপুরি বিশ্বাস করি না। লেখালেখির সেই সময় আর এই সময়ের মধ্যে কেমন পার্থক্য দেখতে পান? শুরুর সময়টা ছিল একটু আবেগ বেশি ছিল, লেখা কাঁচা ছিল, যা লিখতাম মনে হতো যে সবকিছু ভালো, সবকিছু উত্তম হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে শুরুতে যা লিখতাম সেটা ওই অর্থে ভালো না, নিজের বলে ভালো, নিজের আবেগের সঙ্গে দেখা,
আর এখন যা লিখি একটু চিন্তা করে লিখতে হয় যে ঠিক লিখলাম কিনা, ঠিক বলতে পারলাম কিনা, উপস্থাপনা ঠিক হলো কিনা, এই সব কিছু মিলিয়ে বর্তমানের অভিজ্ঞতা। কাজে শুরুটার সাথে বর্তমানেরটা একটু গরমিল আছে, আর মিল নেই। মিল ওই জায়গাতেই শুরুতেও আমি লিখতাম, এখনো লিখছি, এই জায়গাতে মিল, কিন্তু চিন্তায়, ভাবনায়, অভিজ্ঞতায় দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, পাঞ্জেরিকে ধন্যবাদ, এবং এটার সঙ্গে যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে অশেষ ধন্যবাদ। আমি দন্তস্বর রওশন, থাকছি অমর 21শে বইমেলায়, পাঞ্জেরি প্যাভিলিয়নে। আপনারা আসুন, সকলের সঙ্গে দেখা হবে বইমেলায়। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। এবং যাবার আগে বলে রাখতে চাই, সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।